রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। গান কবিতা স্লোগানে মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের এলাকা। এ প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি হত্যার বিরুদ্ধে। এখন হাত বাড়িয়ে দেওয়া ইতিহাস। আজকের এই সংহতি সমাবেশ থেকে আমরা সংহতি প্রকাশ করছি আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আমরা তাদের দাবির সাথে একমত। ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট এই সংহতি জানিয়ে রাজপথে নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। We will make our utmost movement, utmost resistance against all sorts of oppression, suppression, injustice in the world. মা তার সন্তানকে প্রতিনিয়ত কবরস্থ করছে। সন্তানের অংশ বিচ্ছিন্ন, শরীরের বিচ্ছিন্ন অংশগুলোকে বুকে আঁকড়ে ধরে রাখছে। ওয়াল্লাহি আমি নিজে এই সিচুয়েশন কল্পনা করতে পারি না। যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, যেসব কোম্পানি ইসরায়েলে ডোনেট করবে, তাদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষকরাও। তারা এটি ভিডিও করছে, তাদের সোশ্যাল মিডিয়াতে এটি পাবলিশ করছে। আমি চিন্তিত হই এই মানুষদের মনস্তত্ত্বে এই ঘৃণার বিষ কতটা বিষাক্তভাবে এখানে চাষাবাদ হয়েছে। You need not to be a Muslim to support Palestine. You need to be only a human being. তোমাকে শুধুমাত্র মানুষ হতে হবে। যে হত্যাযজ্ঞ চলছে প্যালেস্টাইনে, যে হত্যাযজ্ঞ চলছে গাজাতে, সেই হত্যাযজ্ঞ পৃথিবীর সমস্ত ইতিহাসকে ভঙ্গ করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ইসরায়েলি হামলায় ৩৪,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। হাসমি জাহান, প্রথম আলো।